সঞ্জয় ধ্যান, সঞ্জয় জ্ঞান, মর্কট চিন্তামণি, মর্কট ছাড়া না, চম্পা ছাড়া আমরা সবাই মণিহারা ফণি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি, থ্রি আনহ্যাপি ফ্যামিলি। কারণ এই আনহ্যাপি বললে অনেক অসুখী মানুষ একটু শান্তি পায়, অনেক অশান্তিতে ভরা মানুষ একটু, যাদের জীবনে কোনো শান্তি নেই, সেই সব মানুষগুলো একটু শান্তি অনুভব করে। তো সেই তাদের শান্তির জন্য আমি নিজেকে আনহ্যাপি ফ্যামিলি বলে তোমাদেরকে পরিচয় দিলাম। তো আনহ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তো ভীষণ ভালো আছি, ভীষণ। ভালো থাকবো না কেন? ভালো থাকবে না আমার শত্রুরা, ঠিক আছে? ভালো তো আমরা থাকবো। তো চলো, চারিদিক এখন চম্পা মর্কট, চম্পা মর্কট, চম্পা মর্কট। আমি হেভি মজা নিচ্ছি, আর আমি মনে করি সঞ্জয় হেভি মজা নিচ্ছে। সঞ্জয়, তুমি মজা নিচ্ছ না? বলো, সত্যি কথা বলো। মানে দেখে হাসবো কত। মানে আমাদের সঞ্জয় এতগুলো মানুষরূপী জানোয়ার আর কি, মানুষরূপী পশুদের গদ্দার পোষ্য, এতগুলো পোষ্যর পেটের ভাত জোগাচ্ছে আমাদের সঞ্জয়, আমাদের ভাই। গর্ব অনুভব করছি যে আমাদের ভাইয়ের নাম ধরে ধরে, মানে ভাইয়ের নাম নিয়ে আমাদের সঞ্জয়ের ভাই নাম রেখেছে মর্কট, চম্পা। প্রত্যেকের থাম্বনেলে দেখবে হয় মর্কট না হয় চম্পা, হয় মর্কট না হয় চম্পা। এই মর্কট আর চম্পা না লিখলে থাম্বনেলে, টাইটেলে ভিউজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তো ভাগ্যিস চ্যানেলটা আছে, সঞ্জয়ের চ্যানেলটা উড়াবার জন্য তো কম প্ল্যান করেনি, কিন্তু হয়ে গেছে। তো যদি বাই চান্স চ্যানেলটা চলে যেত, এরা কি খেত ভাবো, শুধু ভাবো। আজকে প্রত্যেকের থাম্বনেলে শুধু মর্কট আর চম্পা, কারণ এরা বুঝে গেছে যে মর্কট আর চম্পা এইটা থাম্বনেলে আর টাইটেলে যদি না লিখি আমাদের ভিউজ আসবে না। তো ভিউজ আনার একমাত্র রাস্তা মর্কট আর চম্পা, মানে মর্কটের লেজ ধরে পা ধরে আমাদের সব সময় থাকতে হবে, সব সময়ের পা ধরে। মর্কটকে গালাগালি দিতে হবে, না হলে আমাদের ভিউজ আসবে না। মর্কটকে আক্রমণ করতে হবে, না হলে আমাদের ভিউজ আসবে না। তোমরা সবাই লক্ষ্য করছো যে প্রত্যেকের থাম্বনেল, শুধু থাম্বনেল ছড়াছড়ি মর্কট আর চম্পা। কারোর কিন্তু এমনি থাম্বনেল নেই, এমনি টাইটেল নেই। সব থাম্বনেলে টাইটেল ওই একটাই, মানে ওই দুটো ওয়ার্ড। কারণ এই দুটো ওয়ার্ড দেখলে তবে মানুষ আসছে, না হলে আসছে না। তো এই দুটো ওয়ার্ড হচ্ছে এই কটা দোগলার গদ্দার, কটা বেইমান গদ্দার, ঠিক আছে? কটা পোষ্যর পেটের ভাত জোগাচ্ছে। আমাদের সঞ্জয় হচ্ছে এদের অন্নদাতা। সঞ্জয়, নিজেকে খুশি অনুভব করো, একটু যে রাগ নয়, এদের কথা গায়ে নিও না, একদম গায়ে নিও না। একটু মানে হাসো আর মজা নাও, আর নিজেকে গর্ব অনুভব করো যে তোমার নাম নিয়ে ওদের পেটের ভাত ইনকাম করতে হচ্ছে। এটা ক্ষতি কোথায়? আমি বলবো যে এতে ক্ষতি কোথায়? তোমার নাম নিয়ে নিয়ে সে বিকৃতি নাম হোক আর অরিজিনাল নাম হোক, নাম তো তোমার দিয়েছে, তো ওরা নাম, মানে ব্যক্তিটা তো তুমি। তাহলে তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে যদি এদের দুটো পয়সা ইনকাম হয়, তোমার দেওয়া যে ওদের বিকৃত নাম যেটা দিয়েছে, সেই নাম যদি থাম্বনেলে বসিয়ে বসিয়ে যদি ওদের ভিউজ দুটো ইনকাম করে, সেই ইনকাম করে যদি পেটের ভাত ইনকাম জোগায় আর আশেপাশে যারা আছে তাদেরকে গেলায়, তাতে তোমার তো গর্ব হওয়া উচিত। তোমাকে না গালাগালি দিলে এদের তো পেটের ভাত ইনকাম হবে না, দুটো পয়সা আসবে না, আর্নিং হবে না। বেচারাগুলোর কী অবস্থা হবে বলো তো? বেচারাগুলো তার কোনো ক্ষমতা নেই যে লিখে লিখে গিয়ে অফিসে গিয়ে টাকা ইনকাম করবে, তা তো নেই। কালির জোর তো নেই, এই মুখের জোর। তো এইটা না হলে তো রাস্তা বিক্রি করতে হবে। তো তোমাকে গালাগালি দিয়ে যদি এদের দুটো খাওয়ার জোগাড় হয়,
তাতে ক্ষতি কোথায়? দিক না, ওরম গালাগালি হাজার দিক, তাতে যদি 10টা মানুষের উপকার হয় সেরকম গালাগালি হাজার দিক, তাই না? এটা তোমার খুশি হওয়া উচিত। আমি তো বিশাল খুশি, এরকম গালাগালি তোমাকে আরও দিই, যাতে এইসব মানে কি বলবো, এইসব ভিকিরি কুত্তিগুলোর পেটের ভাত একটু জোগান দিতে পারে, একটু দুবেলা দুমুঠো খেতে পারে আর খাওয়াতে পারে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, ভীষণ হাস্যকর ব্যাপার। প্রত্যেকের থাম্বনেল তোমাকেই ব্যবহার করতে হচ্ছে, শুধু ভাবো এদের অকাত, এটাই এদের অকাত। ওই এফআইআর ডাকেনি, সে তারও ভিডিওতে সঞ্জয় সঞ্জয় সঞ্জয়, সেও জানে যে আমার ভিডিওতে সঞ্জয় সঞ্জয় না করলে ভিউজ হবে না, কেউ শুনবে না। লাইভে যদি সঞ্জয় সঞ্জয় না করি তাহলে লাইভের লোক চলে যাবে, লাইভে কেউ লোক থাকবে না। তো সেও বুঝে গেছে আমাকে এখানে টিকে থাকতে গেলে, আমার মুখটা পরিচিত করতে গেলে, আমাকেও দুটো কামাতে গেলে, আমার চ্যানেলটা দাঁড় করাতে গেলে সঞ্জয়ের কাঁধে উঠেই দাঁড় করাতে হবে, সঞ্জয়ের নাম নিয়েই দাঁড় করাতে হবে। সেও বুঝে গেছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ওদের অকাত, ওদের অকাত এই মরকটা সঞ্জয় আর চম্পাতে গিয়ে থেমে যাচ্ছে ওদের অকাত। বুঝতে পেরেছো? এর বাইরে ওদের অকাত নেই। আচ্ছা, এবার আসি আমাদের এফআইআর ডাকিনির জন্য। এফআইআর ডাকিনি, তোমার উদ্দেশ্যে কিছু কথা, তোমার উদ্দেশ্যে দারুণটা সুখবর আছে, দারুণ সুখবর। তো তার আগে বলি যে ওই যে কারা নাকি তোমার সারা শরীর একদম অকেজো করে দিয়েছে, আমি তো বলবো তারা তাদের শরীরের সঙ্গে সঙ্গে তোমার ব্রেনটাকেও অকেজো করে দিয়েছে। কারণ আঘাতগুলো তোমার শরীরে পড়েনি, তোমার ব্রেনেও পড়েছে, যার ফলে এরকম ভুলভাল, হ্যাঁ এরকম কি বলো তো, মানে এরকম কি মানে কি বলবো, ভুলভাল সবাইকে বার্তা দিয়ে যাচ্ছ, ভুলভাল বার্তা দিয়ে যাচ্ছ, তাই না? এইসব কি কে পন সাইডে ভিডিও আপলোড করছে না, হাত কাটা নাইটি, নোংরা, যাদের স্বামী নেই সেই তারা মাছ মাংস খেতে পারবে না, আর কি বাচ্চাদের স্কুলে গিয়ে অ্যাটাক করো, মানে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করো আর কি, ওর ঘর বিক্রি করে দিয়ে ওকে থানায় ছোটাও, ওর নামে এফআইআর করো, ওর ঘর বিক্রি করতে হবে, ওর চাকরি খেয়ে নেবো। এগুলো কোনো দিন কোনো সুস্থ মানুষের কথা নয়, কোনো সুস্থ মানুষের কথা নয়। তো শরীরের যে আঘাতগুলো পড়েছে সেটা ব্রেনে গিয়ে অ্যাটাক হয়েছে। বুঝতে পেরেছো? ব্রেনে গিয়ে কাজ করছে, ব্রেনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ইমিডিয়েট তোমাকে ব্রেনের ডাক্তার দেখানো দরকার, ইমিডিয়েট ব্রেনের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, বুঝেছো? একটু ট্রিটমেন্ট করাও, কারণ শরীরের সঙ্গে সঙ্গে ব্রেনটাও অকেজো হয়ে গেছে। কী করছো না করছো, ওই যে থানা নিয়ে পুলিশদের নামে মিথ্যে কথা বলছো, থানাদের নিয়ে মিথ্যে কথা বলছো, মানবাধিকার কমিশনদের মানে একবার নিচু ধুলোয় মিশিয়ে দিচ্ছ তাদের সম্মান। এই যে কাণ্ড কারখানাগুলো করছো, এগুলো কিন্তু এই যে আইন বিরুদ্ধ কাজ করছো, আইনত অপরাধ করছো লাইভে বসে বসে। এগুলো কোনো সুস্থ মানুষ করতে পারে? এগুলো কোনোদিন কোনো সুস্থ মানুষ করতে পারে? না হাত কাটা নাইটি বলে নাকি খারাপ? মানে পুরোপুরি ব্রেনটা গেছে। হ্যাঁ, কোন যুগে আছো? কোন যুগে? যাদের স্বামী নেই তারা এখন মাছ মাংস খেতে পারবে না। ও বাবা, কে তুমি? কে? হ্যাঁ, নিজেকে কি মনে করছো? কে? প্রথমে জিজ্ঞেস করি তুমি কে? তুমি? হু আর ইউ? ব্রেনের ডাক্তার ইমিডিয়েট দেখাও, ইমিডিয়েট তোমার ব্রেনের ডাক্তার প্রয়োজন, ইমিডিয়েট। নাহলে এরকম পাগলামি আবার না কোথায়, মানে এই সারা শরীর খুঁজেছে আবার নাকি আবার না কে ধোলাই দিয়ে দেয়। একবার তো হয়ে গেছে, একবার তো ধোলাই খেয়ে হয়ে গেছে, এই জন্যই ধোলাইগুলো দিয়েছিল, এই জন্যই ধোলাইগুলো এরকম পাগলামো গিরি চালিয়েছিলে, আর এই পাগলামি থামাতে গিয়ে ধোলাইগুলো দিয়েছিল। তো এখন আরও পাগলি হয়ে গেছো, মানে ধোলাই দিয়েছে থামানোর জন্য, সেটা আরও বিগড়ে গেছে, এবার কি মাথায় আঘাত পড়েছে। হ্যাঁ, এবার ভুলভাল বকা শুরু করে দিয়েছে। তো যাই হোক, সুখবরটা এবার দিই। হ্যাঁ, এবার মানে ইমিডিয়েট ডাক্তারটা দেখাও। হ্যাঁ, ইমিডিয়েট ডাক্তারটা দেখো না, এরকম ভুলভাল বলতে থেকো না, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কে কোত্থেকে কী করে ফেলবে তার ঠিক নেই। তো এবার আসি সুখবরটা দিতে, কারণ নতুন খাদ্য আবার চলে এসেছে, নতুন খাদ্য তোমার আবার চলে এসেছে।
তুমি যে উদ্দেশ্যে এসছো এখানটায় এফআইআর কেস আর শুধু কমিশন, শুধু সবার নামে এফআইআর করবো, কেস দেবো আর শুধু কমিশন খাবো, কমিশন কমিশন কমিশন, আর নিজের ফেস ভ্যালু পরিচয় করবো আর চ্যানেলটাকে দাঁড় করাবো। আবার একটা বড় চ্যানেলের কেচ্চা এসে গেছে, নতুন খাদ্য। এই পুরনো খাদ্য কদিন চলবে? পুরনো খাদ্য তো প্রচুর খেলে, প্রচুর কমিশন কামালে, তাই পুরনো খাদ্য এবার ছেড়ে, কারণ তোমার যে আশেপাশে যে শকুনিগুলো আছে সেই শকুনিগুলোর নজর অলরেডি পড়ে গেছে। আর এই শকুনিগুলোর নজর পড়েছে মানে ও তো গেল। ওরা বসেছে কিন্তু নাটক করতে, ওরা বুঝে গেছে যে এই চ্যানেলে এই নোংরামো কেচ্চা, বাড়ির কেচ্চা ওয়াইটিতে আনতে হবে, তাহলে ভিউজ হবে। ঠিক আছে, সেটা ওরা বুঝেছে, যার কারণে ওদের ভিউজ কমে গেছিলো, যার কারণে ওরা শাশুড়ি বউ প্ল্যান করে চলে এসেছে নিজেদের বাড়ির কেচ্চা খুলতে, দুটো ভিউজ কামাতে। ওরা বুঝতে পারছে না যে ওরা খাল কেটে কুমির আনছে, নিজেদের পায়ে নিজেরা কুল মারছে। এই যে নাটক, যে নাটকটা ওরা বসেছে, এই নাটকটা এবার সত্যিতে পরিণত হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। কারণ তুমি তো আছো ওয়াইটিতে, আমাদের এফআইআর ডাকিনি। এই শাশুড়ির কাছে গেলে বলে এই বৌমার নামে এফআইআর করবো, চলো বৌমা, এই বৌমা সেই, হ্যাঁ এবার শাশুড়িকে দিয়ে এফআইআর করাবে। এবার না গেলে শাশুড়ি একবার যোগাযোগ করেছে, এর ফাঁদা যদি একবার পড়েছে তো এফআইআর করিয়েই ছাড়বে, ওকে বাঁচার আর কোনো উপায় নেই। এখন চিঙ্কি পাল বুঝতে পারছে, ঠিক আছে, ওদিকে রিতমরা বুঝতে পারছে যে কার পাল্লায় পড়েছিল, কাকে ওরা খাল কেটে কুমির এনেছিল, ওরা টের পেয়েছে। তো এরাও টের পাবে যদি এরা ঢুকতে দেয় একে। এ তো ঢোকার চেষ্টা করবেই, কারণ বড় চ্যানেল পা ধরতে হবে, তবে আবার মাল্লু প্রচুর টাকা ইনকাম হয়, আবার মাল্লু কামাতে পারবে, ইচ্ছে মতো উকিলকে দিয়ে কামানো যাবে, ইচ্ছে মতো কমিশন পাওয়া যাবে, আর নিজের মুখটা আরও পরিচিত করা যাবে এদের মাধ্যমে। তো আবার ঢুকবে, এদের পাগল হয়ে যাবে, এদের ভিতরে ঢোকার জন্য পাগলা হয়ে যাবে। এবার কি করাবে? শাশুড়িকে দিয়ে বৌমা নামে কেস করাবে, আবার শাশুড়ি খারাপ হয়ে যাবে, আবার বৌমা ভালো হয়ে যাবে, এবার বৌমাকে দিয়ে শাশুড়ির নামে কেস করাবে। এই করে এদের যে কী হাল করবে। তারপর আসবে স্বামী স্ত্রী, বরকে দিয়ে ছেলের নামে বউয়ের নামে কেস করাবে, বউকে দিয়ে বরের নামে কেস করাবে। এদের চ্যানেলটা এইবার গেলে, এরা কামাতে এসছে তো, এই চ্যানেলটা এবার বন্ধ না হয়, এই যে কেচ্চা খুলতে এসছে এইবার নাকি বন্ধ করে না ছাড়ে। তো এদের হাল এইবার বেহাল হয়ে গেল। এরা যে উদ্দেশ্যে এসছে শাশুড়ি বৌমা প্ল্যান করে যে ভিউজ কামাবো, এই ভিউজ কামাবে, শোনো শাশুড়ি, সমস্ত টাকা রেডি রাখো, এই এফআইআর ডাকিনিটা নেবে। এফআইআর ডাকিনি যে উকিলটা দেবে সেই উকিলের কাছেই চলে যাবে সব টাকা, চিন্তা করো না। ও ঢুকলো বলে হ্যাঁ, এই যে নাটক এইবার সত্যি পরিণত হবে, আর কেউ ঠেকাতে পারবে না, কেউ না। নতুন খাদ্য। তো এফআইআর ডাকিনি, এটাই শুভ সংবাদ দিলাম, একটা নতুন খাদ্য এসে গেছে, চালিয়ে যাও, ঢুকে পড়ো, একবার স্যাট ঢুকে পড়ো, দেরি করবে না। নতুন খাদ্য, বড় চ্যানেল, অনেক মাল্লু কামানো যাবে, আর নিজের মুখ অনেক পরিচিত করা যাবে, ঠিক আছে। আর ওদের তো গেল, যদি একবার তোমার ফাঁদে পা দিয়েছে তো হয়ে গেল, রাম নাম সত্যা। তো চলো, এইটা বলার, এই সুখবরটা দেওয়ার। আর সব চ্যানেলে মরকট আর চম্পা সব দিয়ে যাও, আর শুধু কামিয়ে যাও, না হলে 0 মরকট আর চম্পা ছাড়া সবার চ্যানেল 0